সো অ্যানাদার ডে অ্যানাদার মিনি ব্লগ। অ্যান্ড আজ হলো 14th এপ্রিল, পয়লা বৈশাখের আগের দিন। তো সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে আমার এই বইটা পড়া। আর এই দিকে দেখো, এই হলোটার সাথে এদের বন্ধুত্ব হয়ে গেছে। কিছুদিন আগে এই 3টে বাচ্চাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। কারা জানো এই এত ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তার ধারেই ছেড়ে রেখে চলে গেছিল। আর আনার প্রথম কদিন তো আমাদের বাড়ির বিড়ালগুলো একদমই ওদের দিকে দেখতে পারছিল না। এদের কথা বলতে শুরু করলে আমি তো আর থামবই না। এরপর আমার একটা পয়লা বৈশাখের লুক শুট করার ছিল, তো সেটাই করতে বসেছিলাম। আর এই লুকটা তোমরা অনেকদিন আগেই হয়তো দেখে নিয়েছো আমার চ্যানেলে। শুট শেষ করে উঠে দেখি না ও এরকম একদম মরার মতো ঘুমোচ্ছিল এখানে। লাঞ্চ করে ওঠার পর আমার ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করছিল, ভাবলাম এখানে আশপাশ থেকে একটু ঘুরে আসি। আর আমার এরকম হুটহাট ঘুরতে বেরিয়ে পড়তে বেশ ভালো লাগে। আর বেরোনোর পরেই তো ঠিক এতটা মেঘ করেছিল আর অনেক বৃষ্টিও হয়েছিল। কিছুক্ষণ বাদে যদিও বৃষ্টিটা পুরো থেমে গেছিল। তারপর আমাদের সাডেন প্ল্যান হলো যে আমরা শপিং করতে যেতে পারি, কারণ এখন চৈত্র সেল চলছে আর শপিং মলগুলোতে ভীষণ ভালো ডিসকাউন্ট দেয়। চলে গেছিলাম কসমো বাজারে। ওখানে ফার্স্টে গিয়ে আমি কটা শাড়ি দেখছিলাম, আর আমার শাড়ির প্রতি ঠিক কতটা ভালোবাসা আশা করি সেগুলো তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর ওখানে গিয়ে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেছিল, তো আমি সেটা নিয়ে নিয়েছি। ওর ডিনার করতে একটা রেস্টুরেন্টে গেছিলাম, আর তার উপরেই ঠিক আরেকটা শপিং মল ছিল, তো ভাবলাম ওখান থেকেও একবার ঘুরে আসা যায়। আর ওখানের মেন সেকশনটা থেকে আমি কটা টি শার্ট দেখছিলাম নেওয়ার মতো আছে কিনা। আর আজকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিল। আর ঠিক এই মোমেন্টটায় ব্যাকগ্রাউন্ডে আমার ফেভারিট একটা গান চলছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম এই মোমেন্টটাকে ক্যামেরায় ক্যাপচার করে রাখি। দেন ডিনার করতে চলে গেছিলাম। ডিনার করার পর সোজা বাড়ি চলে এসেছিলাম। এরপর আমার খুব একটা বেশি ক্লিপ নেওয়া হয়নি। অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার কমেন্টে জানাতে পারো। আর আরও এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই।